নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, অনেকগুলো রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমি পটল আর কুমড়োগুলোকে ভেজে নেব। এর জন্য আমি লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, পটল আর কুমড়োটাকে কেটে ধুয়ে নিয়ে। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঢ্যাঁড়সের মধ্যেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকেও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। এর জন্য তেলটা গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবারে কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। তো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢ্যাঁড়সটাকে নামিয়ে নেব। এখানে আমি আবারও দিয়ে দিয়েছি 1 চামচ মতো সরিষার তেল, দিয়ে পটলগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই যে কুমড়ো কেটে রেখেছিলাম সেই কুমড়োটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুমড়োগুলোকেও ভেজে নিয়ে লালচে লালচে করে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল, প্রায় 100 গ্রাম মতো। মুসুর ডালটাকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে উচ্ছেগুলো হালকা ভাজা হয়ে গেছে। 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর অল্প পরিমাণে সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না সর্ষেগুলো ফাটে। তারপরে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একসাথে উচ্ছের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েই জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম হলুদ 1/2 চা চামচেরও কম। ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল উচ্ছে দিয়ে ডাল। এরপরে আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমগুলো হালকা পেকে গেছে, তবে কিন্তু এটা টোকো আম, তো খুবই টক হয়ে আছে। এখানে অল্প মৌরি আমি হাতে করে ক্র্যাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমের সাদা চাটনি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এই রেসিপিগুলো। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।